আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে আমার আজকের ভিডিওতে ওয়েলকাম করছি। আমার এই ভিডিওটা বেসিক্যালি 2 দিন আগের। আমি গিয়েছিলাম সাফারি মল ময়লাতে। আমার কিছু টুকটাক বাজার করার প্রয়োজন ছিল, তো গিয়েই দেখছি ওখানে জ্যাকফ্রুট ফেস্ট চলছে। তো টিচার পাপাকে বললাম যে জ্যাকফ্রুট নাও। জ্যাকফ্রুট খেয়েছি, অনেক বছর হয়ে যাচ্ছে, তাই নিয়েছি। আসলে এখন জানি না স্বাদ কেমন হবে, দেশেরটার স্বাদ কেমন সেটা তো জানি, কিন্তু এগুলো আসলে বেশিরভাগই শ্রীলঙ্কান কিংবা অন্যান্য কান্ট্রির, তো স্বাদ কেমন আসলেই জানি না, দেখা যাক কেমন হয়। তো এই জিনিসটা দেখেন, এটা আমি দূর থেকে দেখে বুঝতে পারিনি যে এটা আসলে আলু, ইন্ডিয়ার এক জাতের ছোট আলু। তো গিয়ে কাছে গিয়ে দেখলাম এবং দেখলাম যে এটা অনেক বেশি ময়লা এবং খুবই ছোট। তো এটা আমি নিব না কখনোই, কারণ এটা পরিষ্কার করা সো টাফ হবে। তারপরে এই যে একটু আমরা স্ন্যাক্স খাবো, সেজন্য একটু ফুড জোনের দিকে গেলাম, যে কি কি আইটেম আছে একটু ঘুরে ঘুরে আগে দেখি। তো দেখতে গিয়ে দেখছি ওখানে প্রথমে অনেক ডেজার্ট আইটেম, আর ডেজার্টগুলো দেখতে এত এত ইয়ামি, খুব মানে চোখে দেখে অনেক ভালো লাগছিল। তারপর অনেক কাস্টমাইজ কেকও ছিল ওখানে, ঝালেরও অনেক অপশনস ছিল, বিরিয়ানি, পরোটা, মানে এভরিথিং আছে। এখন আমাদেরকে চুজ করতে হবে আমরা কি খাবো, এবং এটাই হচ্ছে আমার কাছে খুব সবচেয়ে বড় একটা টাফেস্ট জব লাগে, যে কি খাবো চুজ করা। আসলে যখন অনেক বেশি অপশনস থাকে তখন আসলে আমরা সবাই দিশেহারা হয়ে যাই। আর এখানে মলগুলোতে জিনিসগুলো এমনভাবে থাকে যে আমরা কাস্টমাররা আসলে পাজল হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নিব। এই কুনাফা ভ্যানিলা কেক, এটা দেখতে অনেক বেশি সুন্দর, খুবই ইয়ামি লাগছিল। তো ফুড কর্নারে বসবো খাওয়ার জন্য, তার আগে যেগুলো নিয়েছি ফ্রুটস, ভেজিটেবলস, ওগুলো আগে একটু ট্যাগ লাগিয়ে নিতে হবে। তো সেটাই করলাম। এরপরে ফুড কর্নারে গিয়ে ওয়েট করছিলাম সিট খালি হওয়ার জন্য। তারপর যখন সিট খালি হলো আমরা গিয়ে বসলাম, এবং এরপরে আমার আর মনে ছিল না ভিডিও করার কথা। এরপর বের হব ওখান থেকে, কিন্তু টিজে ওখানেই বসবে, সে আসবে না, ওখানে বসে খাবে। এখন ওখানে তো এতক্ষণ বসে খাবো, এটা তো সময় নেই আমাদের হাতে। তো ওকে জোর করে নিয়ে আসলাম এবং আরেকটা কার্টে বসালাম, এবং ও যেটা করলো যে ও প্লেটগুলো নিয়ে এভাবেই ও বসে খাবে। আচ্ছা, যাই হোক, তখন ওর এই কাণ্ডটা দেখে আমি আবার মোবাইল বের করলাম যে হ্যাঁ একটু ভিডিও করে, ওর এটা খুবই ফানি ব্যাপার। যাই হোক, ওর জন্য প্রতিবারই আমাদের এরকম দুটো কার্ড নিতে হয়, একটা তো ও থাকবে আর একটাতে আমাদের জিনিসপত্র। তো এই চলে যাব, এখন বিল করবে ওর বাবা। আর তখন ওকে আমি দুষ্টুমি করে বলছি যে চলো আমরা চলে যাই, বাবা থাকুক। এখন সে তো হবে না, তার কান্না শুরু হয়ে গেছে যে না, বাবা সহই যাবে। ঠিক আছে, বাবা সহই যাচ্ছি। এখন আসলে বাজার করতে আসলে কিংবা শপিং করতে গেলে দেখা যায় কি অনেক সময় চলে যায়। চিন্তা করে আসি যে হ্যাঁ একটু অল্প সময়ের ভিতরে কাজ ছেড়ে চলে যাব তাড়াতাড়ি, কিভাবে জানি 4-5 ঘন্টা 3-4 ঘন্টা হয়ে যায়, বুঝতেও পারি না। অনেক মানে টাইম কিল হয়ে যায় এই শপিং আসলে। যাই হোক, শপিং করা শেষ, এখন চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।